নমস্কার বন্ধুরা, আমি বর্তিকা। তোমরা দেখছো বর্তিকা রান্নাঘর। আজ তৈরি করব কালাকাঁদ। তাহলে তোমরা দেখতে থাকো। প্রথমেই দুধটা গরম বসিয়ে দিয়েছি ছানা কেটে নেওয়ার জন্য। এবার দুধটাকে একটু ঠান্ডা করে লেবুর রস দিয়ে দিচ্ছি। তোমরা চাইলে ভিনিগারও দিয়ে দিতে পারো। ছানাটা কেটে গিয়েছে, এবার ছানার জলটা ঝরিয়ে নিচ্ছি। সঙ্গে সঙ্গে একটু ঠান্ডা জল দিয়ে ভালো করে ধুয়ে নিলাম। ভালো করে জল ঝরিয়ে দিয়ে দিলাম পরিমাণ মতো চিনি। তোমরা তোমাদের স্বাদ অনুযায়ী চিনি কমিয়ে বা বাড়িয়ে নিতে পারো। এবার ভালো করে মাখিয়ে নিচ্ছি। ছানাটা খুব ভালো করে মাখিয়ে নিয়েছি, এবার রেখে দিলাম। দিয়ে দিলাম 1 বাটি পরিমাণ আমুল দুধ। সাথে সাথেই খুব ভালো করে দুধের সাথে মিশিয়ে নিতে হবে, যাতে জমাট বেঁধে না যায়। যখন দুধটা ফুটে গিয়ে অর্ধেক হয়ে যাবে, ঠিক তখনই মেখে রাখা ছানাটা দিয়ে দিলাম। দেখো বন্ধুরা, দুধটা একদম শুকিয়ে গিয়েছে। ঠিক এইরকম যখন হয়ে আসবে তখনই নামিয়ে নিতে হবে। এবার একটি পাত্রে নামিয়ে নিয়ে ঠান্ডা করে নেব। এক ঘন্টা পর আমি ছুরি দিয়ে তোমাদের কেটে দেখাচ্ছি। দেখো কত সুন্দর কালাকাঁদ তৈরি হয়ে গিয়েছে। খুবই সহজ এবং চটজলদি একটা মিষ্টি রেসিপি তোমাদের সাথে শেয়ার করলাম। কেমন লাগলো তোমাদের অবশ্যই জানিও। আর ভালো লাগলে লাইক, কমেন্ট, শেয়ার এবং আমার চ্যানেলটিকে সাবস্ক্রাইব করে আমার পাশে থেকো। অবশ্যই এইভাবে একবার ট্রাই করে আমাকে জানিও তোমাদের কেমন লাগলো। আজকের মতো টাটা।